নমস্কার বন্ধুরা, আজকে 30শে জুন 2026 মঙ্গলবার। আজকের সূর্যোদয় হয়েছে সকাল 4:55 আর সূর্যাস্ত হবে 6:28। বন্ধুরা, আমি সৌভিক আর আপনারা দেখছেন আজকের আবহাওয়ার খবর। আজও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু আরও সক্রিয় হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বন্ধুরা, এবার চলে আসি বাতাসের খবরে। পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকবে আর তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে। দক্ষিণবঙ্গে বাতাসের গতি 15 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে এবং বজ্রঝড়ের সময় এই গতি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলবর্তী এলাকায় বাতাসের বেগ তুলনামূলকভাবে বেশি থাকবে। তো বন্ধুরা, দেখে নিই আজকে মঙ্গলবার সারাদিন হাওয়ার গতিবেগ কিরম থাকবে। প্রথমেই দেখি সকালের দিকে দক্ষিণবঙ্গের দিকে এলে উপকূলবর্তী এলাকাগুলোয় 13 কিলোমিটার, 18 কিলোমিটার, এদিকে হলদিয়ায় 12 কিলোমিটার প্রতি ঘন্টায়, কলকাতায় এলে 6 কিলোমিটার, খড়গপুরে 7, 6, বাঁকুড়ার দিকে 6, এদিকে সিউড়ির দিকে 2, কৃষ্ণনগরে দেখলে 4, পুরুলিয়ায় 9, মুর্শিদাবাদে 7, ওপর দিকে উঠলে বন্ধুরা ফারাক্কার দিকে মানে মালদা 5 কিলোমিটার, সাহেবগঞ্জ 5 কিলোমিটার, রায়গঞ্জে 5 কিলোমিটার, কিষানগঞ্জে 6 কিলোমিটার, শিলিগুড়িতে 7 কিলোমিটার, জলপাইগুড়িতে 8 কিলোমিটার, কালচিনি 4, আলিপুরদুয়ার 6, ওপরের দিকে দার্জিলিংয়ে 2 কিলোমিটার। এই ছিল সকালের দিকের হাওয়ার গতিবেগ বন্ধুরা। দুপুরের দিকে এলে আমরা দেখতে পাবো 3টে নাগাদ দক্ষিণবঙ্গে উপকূল অঞ্চলগুলো একটু বাড়বে। এই যে 12, 14, 11, হলদিয়ায় 13, কলকাতায় 7, বাঁকুড়ায় 9, খড়গপুর 6, সিউড়ি 8, পুরুলিয়ার দিকটা দেখলে 4, 5, ওপরের দিকে মালদায় 3 কিলোমিটার, কিষানগঞ্জের দিকটায় 6 কিলোমিটার, শিলিগুড়িতে 7 কিলোমিটার, আলিপুরদুয়ার 5 কিলোমিটার, জলপাইগুড়ি 8 কিলোমিটার, পাহাড়ের দিকে 3-4 কিলোমিটার। রাত্রিবেলা 10টা-11টার সময় উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি থাকবে, একটু বাড়বে। উপকূলবর্তী অঞ্চলগুলো 23 কিলোমিটার, 22 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কলকাতায় 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, পুরুলিয়া বাঁকুড়ার দিকে গেলে পুরুলিয়ায় 7 কিলোমিটার, বাঁকুড়ায়ও 7 কিলোমিটার, খড়গপুর 6 কিলোমিটার, বর্ধমান 5 কিলোমিটার, বহরমপুর 4 কিলোমিটার, এদিকে ফারাক্কা 7 কিলোমিটার। তো মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে 6 থেকে 8, খালি উপকূলবর্তী অঞ্চলগুলোয় 20-22 কিলোমিটার পার ঘন্টায় হাওয়া চলবে। উত্তরবঙ্গের দিকে গেলে দেখব উত্তরবঙ্গে কিষানগঞ্জের দিকে 9, শিলিগুড়ির দিকে 7, আলিপুরদুয়ার 5, জলপাইগুড়ি 5, কোচবিহার 5-6, পাহাড়ের দিকে দেখলে দেখব 2 কিলোমিটার। তো বন্ধুরা, উত্তরবঙ্গতেও মোটামুটি একই ধরনের হাওয়া বইবে, খালি পাহাড়ের দিকে একটু কম বইবে। তো এই গেল বন্ধুরা হাওয়ার খবর। এবার চলে আসি বৃষ্টি ও বজ্রপাতের খবরে। তো বন্ধুরা, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস ও সমতলে জল জমার আশঙ্কা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুপুরের পর ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, মোটামুটি কালকে সারাদিন ধরে কি বৃষ্টি হবে আমরা লাইভ ম্যাপে দেখতে পাচ্ছি। মঙ্গলবার দিন সকালের দিকে 6টার সময় উপকূলবর্তী অঞ্চলগুলোয় ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। কাথি, হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এদিকে ক্যানিং, এই জায়গাগুলোয় হালকা হালকা বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হবে উপকূল অঞ্চলগুলোয়। এর সাথে বসিরহাট, হাবড়া, ভাটপাড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, পান্ডুয়া, দশগড়া, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, মেমারি, ঘুষখোরা, মন্টেশ্বর, কৃষ্ণনগর, কাটোয়া, বেটুয়াডৌরি, পলাশী, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, কান্দি, এদিকে রামপুরহাট, সাগরদিঘি, এই অঞ্চলগুলোয় ঝিরিঝিরি থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে।
কিন্তু ওপর দিকে উঠলে আমরা দেখছি সকালের দিকেই এই ধুলিয়ান, ফারাক্কা, রাজমহল এই জায়গাগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার রায়গঞ্জের দিকে হালকা থেকে মাঝারি, কিষানগঞ্জে হালকা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বন্ধুরা দুপুরবেলা 1টা নাগাদ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি। কিন্তু এই কৃষ্ণনগর অঞ্চলে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এই অঞ্চলটায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ওপর দিকে উত্তরবঙ্গেও মোটামুটি আলিপুরদুয়ারের অঞ্চলে খানিকটা বৃষ্টি হবে, বাকি উত্তরবঙ্গ পুরো মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টি খুব একটা হবে না। ওপর দিকে দার্জিলিংয়ের ওপর দিকে ধোত্রের দিকটায় খানিকটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা সন্ধ্যাবেলা এই সিউড়ি, রামপুরহাট, ফারাক্কা, বহরমপুর এই সাইডটায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পুরো মধ্যবঙ্গে অর্থাৎ শিলিগুড়ি থেকে শুরু হয়ে নিচের দিকে মালদা পর্যন্ত পুরো অঞ্চল ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে 10টা নাগাদ দক্ষিণবঙ্গে তেমন কোথাও বৃষ্টি নেই। মালদার দিকে, দিনাজপুরের দিকে এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত আছে। শিলিগুড়ির দিকে হালকা হালকা বৃষ্টিপাত আছে। জলপাইগুড়ির দিকে মাঝারি থেকে অতি মাঝারি বৃষ্টিপাত হবে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা এই দিকটা। তো বন্ধুরা এই ছিল আজকের বৃষ্টির পূর্বাভাস। এবার আমরা দেখে নেব বজ্রঝড় ও মেঘের অবস্থা। বন্ধুরা সকাল থেকেই পশ্চিমবঙ্গের আকাশ আংশিক থেকে ঘন মেঘলা থাকতে পারে। দুপুরের পর বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে স্বল্প সময়ের প্রবল বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ বা বড় গাছের নিচে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো আসুন দেখে নিই কালকে সারাদিন কিরকম ঝড়ঝাপটা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি সকালে 6টা নাগাদ অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ক্যানিং, হাবড়া, ভাটপাড়া, এদিকে বর্ধমান, কৃষ্ণনগর, ঘুসকরা। ওপর দিকে উঠলে সাহেবগঞ্জ, গাজল, রায়গঞ্জ, ফারাক্কা, কিষানগঞ্জ, এদিকে দিনহাটা, উত্তরবঙ্গের সব জায়গায় মাঝারি থেকে ভারী ঝড়ঝাপটার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে দুপুরের দিকে উপকূলীয় অঞ্চলে ভারী ঝড়ঝাপটার সম্ভাবনা রয়েছে। দীঘা, মেদিনীপুর, কাথি, হলদিয়া, সাগরদ্বীপ, ক্যানিংয়ের একাংশ এই অঞ্চলগুলোতে। আবার উত্তরবঙ্গের দিকে গেলে রায়গঞ্জের দিকটায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, স্থানীয়ভাবে যে মেঘ থেকে হয় সেগুলো। শিলিগুড়ির কাছেও তাই হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় মেঘের জন্য। বেলা বাড়লে বর্ধমান, চন্দ্রকোনা, বাঁকুড়া, খড়গপুর, বেলদা, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, ঘুসকরা, কৃষ্ণনগর, ভাটপাড়া, হাবড়া, এদিকে সালার, বহরমপুর, করিমপুর, রামপুরহাট, ফারাক্কা পর্যন্ত পুরো এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ওপর দিকে উঠলে বন্ধুরা উত্তরবঙ্গে খালি এই ফালাকাটার দিকটায় একটু ঝড়ঝাপটার সম্ভাবনা আছে। সন্ধ্যাবেলার দিকে 8টা নাগাদ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোয় মাঝারি থেকে ভারী ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণবঙ্গের দিকে আজকে কোনো পূর্বাভাস নেই সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি হওয়ার। রাত বাড়লে একই রকম চরিত্র দেখা যাবে। রাত্রিবেলা 10টা নাগাদ সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, আসানসোল, বহরমপুর, বর্ধমান এই অঞ্চল জুড়ে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। উত্তরবঙ্গের দিকে গেলে উত্তরবঙ্গে কিষানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, শীতলকুচি, মাথাভাঙা, ফালাকাটা, ধূপগুড়ি, মাদারিহাট, কালচিনি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ পুরো অঞ্চল জুড়ে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ঝড় বৃষ্টির খবরের পরে দেখে নেব আজকের তাপমাত্রা ও আর্দ্রতা কেমন থাকবে। দক্ষিণবঙ্গে সকালের দিকে উপকূলের অঞ্চলগুলি দীঘা, মন্দারমণি, কাথি এই অঞ্চলগুলো 30 থেকে 29-এর মধ্যে, কলকাতায় 28, খড়গপুর 27, বাঁকুড়া 28, পুরুলিয়া 27, আসানসোল 28, দুর্গাপুর 28, বর্ধমান 28, রামপুরহাট 27, বহরমপুর 27, সিউড়ি 28। আর একটু ওপর দিকে উঠলে বন্ধুরা ফারাক্কায় 26, মালদা 26, গাজল 26, রায়গঞ্জ 26, কিষানগঞ্জ 26, শিলিগুড়ি 25, জলপাইগুড়ি 25, দিনহাটা, আলিপুরদুয়ার, কালচিনি 25। দার্জিলিংয়ের দিকে উঠলে পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে 20, কালিম্পংয়ে 22 এবং মিরিকে 20। আর একটু বেলা বাড়লে বন্ধুরা দুপুরের দিকে 3টে নাগাদ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়ে দীঘা ও উপকূলবর্তী অঞ্চলগুলোয় 31 ডিগ্রি, কাথির দিকে 32 ডিগ্রি, হলদিয়া, সাগরদ্বীপের দিকে 31, এদিকে কলকাতার দিকে 29, ক্যানিং 30, হাবড়া 31, ভাটপাড়া 30, এদিকে তমলুক 30, খড়গপুর 28, বেলদা 29, বাঁকুড়া 30, পুরুলিয়া 31,
এদিকে আসানসোল 32, দুর্গাপুর 32, কৃষ্ণনগর 28, বহরমপুর 31, করিমপুর 31, রামপুরহাট 30, সিউড়ি 31। ওপরে উঠলে বন্ধুরা ফারাক্কা 33, সাহেবগঞ্জ 31, কিষানগঞ্জ 31, শিলিগুড়ি 31, জলপাইগুড়ি 31, দিনহাটা 29, আলিপুরদুয়ার 30, আর পাহাড়ের দিকে দার্জিলিংয়ে 23, মিরিক 22, কালিম্পং 25। তো বন্ধুরা দুপুরবেলার দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই তাপমাত্রা 29 থেকে 33-এর মধ্যে ঘোরাঘুরি করবে। রাতের দিকে দেখে নেব 10টা নাগাদ তাপমাত্রা কমে উপকূলবর্তী অঞ্চলগুলো আবার 29, হলদিয়ার দিকে 30, কলকাতার দিকে আবার 29-এ নামবে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাগুলি 27-এ, মানে পুরো দক্ষিণবঙ্গই 27 থেকে 30-এর মধ্যে থাকবে। উত্তরবঙ্গের দিকে গেলে 25 থেকে 26 এবং পাহাড়ের দিকে 20 থেকে 21 ডিগ্রির মধ্যে থাকবে। কিন্তু বন্ধুরা খালি গরম নয়, আর্দ্রতাও থাকবে প্রচুর। সকালের দিকে থাকবে 85 থেকে 95% আর্দ্রতা, দুপুরের দিকে 65 থেকে 80% এবং সন্ধ্যের পর আবার আর্দ্রতা বৃদ্ধি পেয়ে 85 থেকে 95% পৌঁছাবে। তো বন্ধুরা এই তো গেল তাপমাত্রার খবর। এবার চলুন দেখে নিই আমরা এক লাইনে জেলাগুলির আপডেট। কলকাতা বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনায় বজ্রঝড়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। দক্ষিণ 24 পরগনায় উপকূল এলাকার অঞ্চলগুলোয় দমকা হাওয়া এবং বৃষ্টি হতে পারে। নদিয়ায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মুর্শিদাবাদে বজ্রসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূমে স্থানীয় বজ্রঝড় হতে পারে। পূর্ব বর্ধমানে বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। বাঁকুড়ায় গরম ও আর্দ্র আবহাওয়ার পর বৃষ্টি হবে। পুরুলিয়ায় বিচ্ছিন্ন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে উপকূল এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে দফায় দফায় ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা অলরেডি জারি করা হয়েছে। কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুরে কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এক কথায় বললে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রঝড়ের সময় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ দিনের বেশিরভাগ সময় মেঘলা থাকবে। বন্ধুরা এই ছিল 30 জুন 2026 মঙ্গলবারের আবহাওয়ার খবর। প্রতিদিনের নির্ভুল আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।